হ্যালো কাস্টমার, কেমন আছো? খুব ভালো আছো? তো আজকে আমি ভিডিওটা কেন বানাচ্ছি, আমরা কিছু টাইটেল দেখে ভিডিওতে আসছো। তো কথাটা বলেই দিই, আমার চ্যানেলে ফাইনাল 200 সাবস্ক্রাইব হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনতে মনে হলো, আমাদের ফাইনাল 200 সাবস্ক্রাইব হয়ে গেছে। তাই আমি অনেক খুশি। গাইস, প্লিজ গাইস, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আবার তাদের আমার চ্যানেলে 500টা সাবস্ক্রাইব করে দাও, প্লিজ কাজ করে দাও না গাইস। ভালো কিন্তু করলে কি হয় ভাই, সব কাজ করলে কি হয় এমন? সবাই ভালোবাসি, প্লিজ কাজ করে দাও না। খুব খুশি হইতাম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে। এসব করে দিলে কি হয়? তোমার থেকে আমি ধন্যবাদ দিতে পারতেছি না। মানে তোমরা আমার চ্যানেলে ফাইনাল 200 সাবস্ক্রাইব করে ফেলছো, আপনাকে ধন্যবাদ তুমি বুঝতে পারতেছি না। সত্যি আমি ধন্যবাদটা বুঝতে পারতেছি না। আগে কিন্তু ধন্যবাদ দিই। একটা বাধ্যক্রম তোমাদের 200 আমার চ্যানেলে আমি আমার চ্যানেলে যে সাবস্ক্রাইব করি তখন দুইটা ইউটিউবার ছিল। একটা ইউটিউবের নাম ছিল প্রো গেমার্স বিডি, আর 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 ইউটিউবারের নাম মনে না, কন্টেন্ট জন্য ওরা আমাকে খুবই ট্রল করতো, আসলে মজা করতো। তুই তো নুব, তুই তো পারিস না। আজকে ওটার চ্যানেলে ছিল 96 ছিল, আর ওই প্রোগ্রাম মিডিয়া চ্যানেলে ছিল 206 সাবস্ক্রাইব। আজকে দেখো আমার কাছে আমি তো দুই টক করতে ফেলছি। আমার 225টা এরকম সাবস্ক্রাইব, বলতে পারতেছি না সাবস্ক্রাইব। তো তো ওদেরকে এখন আমি জানি যে ওরা আমাদেরকে রোস্ট করবে, অথবা ও আমাকে নিয়ে ভিডিও বানাবে, সেটা আমি শিওর। কারণ আমি ওদেরকে রোস্ট করতেছি না, বুঝতে আমি বললাম। ওরা আমাকে এরকম খুবই অপমান করতে হবে, আমাকে দেখো ওরা আমাকে শুধু তারপর আমার চ্যানেলে হঠাৎ আমি খুশি ছিলাম। ওরা আমাকে নুপ আর কি যেন বললাম, আমার খুশিটা আমাকে মন খারাপ করে দিয়েছিল। তাই আমাকে খুশি আমাকে আবার আমাকে চুপ করে দিচ্ছে। এমন আমাকে আমার মন খারাপ লাগছে। তারপরের দিন হঠাৎ করে বড় করে একটা ইভেন্ট চলে গেলো, ওখানে 550 আসলো। আমাকে কি মজা, ওটা আমাকে চুপ করে দিল, শুনলি? তারপরে কয়েকদিনটা আমার চ্যানেলে 117 হলো, বুঝলো তো? তখন আমি খুশি রাস্তায় যাচ্ছিলাম, ও আমাকে দেখেই তো হয়তো মারলো, কারণ আমি খুশি। তখন কষ্ট হচ্ছে আনাম। আর হ্যাঁ, ওই প্রোগ্রামার সুইজ আমাকে মারছিল, ও আসলে আনাম মারছিল। ও আমি আশা করতাম না তোমার আরো সাপোর্ট করতে আমি 500 সাবস্ক্রাইবার দিতে পারবো। গাইস, আর সাপোর্ট করো প্লিজ গাইস, আরো সাপোর্ট করো। সাপোর্ট করলে এখন কি হয়? আমি আমি তোমাদের একটা বন্ধু নাকি? সাপোর্ট সাপোর্ট পেলে সাপোর্ট পাবা, সাপোর্ট করলে সাপোর্ট পাবা, বুঝতে পারবে? প্লিজ সাপোর্ট করো। এখানে সাপোর্ট করলে এখন কি হয়? আমাকে আমার চ্যানেলে সাপোর্ট করো না, আমাকে বাবা প্লিজ সাপোর্ট করো তো, সাবস্ক্রাইব করে তো, আর অন্তত একটা লাইক করে দাও, তাও তো হয়। লাইক করতে কি হয়ে গেছে এখন? লাইক তো সামান্য লাইকই না, তার কিছু না। তো লাইক করছি তোমরা, তোমার স্কিপটাকে করে দিচ্ছি না করে। হ্যাঁ, হালকা একটু নতুন লোক আর লোক আসছে, ওদেরকে সাপোর্ট করছি। ওদের জন্য নুব ছিল, আমি সাপোর্ট করছি ওদেরকে, যেমন আমার তার একটা কথা। তো এটা আমার ফার্স্ট চ্যানেল না, আমি ফার্স্ট চ্যানেল না, আমার আগে অনেক জানা ছিল। তো তোমার আর তো মনে হচ্ছে না পড়াশোনা। তোমার ফার্স্ট দুইটা যে চ্যানেল ছিল, ওর নাম ছিল আক্তারুন্নিসা আশরাফুল। তো আমি সবসময় ফার্স্টে কিন্তু আমি ফার্স্টে আশরাফুল চালাইতাম। পরে তো কিসের দিন কী হলো, পরে একদিনকে আমি ট্রান ইন্ডিকো মোড অন করে দিলাম, ইন্ডিকো মোড তো অফ করে দিলাম, অফ করতে পারতেছিলাম না। বা আমি উপায় ওই ইন্ডিকো মোডে আশরাফুল আমার একটা অ্যাকাউন্ট খুলে নিলাম বাবার কাছ থেকে। আমার
তখন ওখানে আমার 17টা সাবস্ক্রাইবার করছি। পরে আমাদের নাকি ওই অ্যাকাউন্টটা আমি ইন্ডিকো অন করে হারাই ফেলছি ক্লাস 1-এ। তো তখন ক্লাস 2 শেষের দিকে যখন আমি ক্লাস 2-এ পড়ি, তখন আমার বাবা এটা কাজ করলো। তখন আমার বাবা আমার আমাকে নাম কিন্তু আমার আমি 11টার নাম লাস্টে ডাকছিলাম মিস্টার গরিব মানুষ রাখছিলাম। তো গরিব মানুষ রাখছিলাম এখনটার নাম। তো ওই একাউন্টটা ছিল আমার 86 সাবস্ক্রাইব, মানে 86 সাবস্ক্রাইব ছিল অ্যাকাউন্টটা। তো আমার সেই সাবস্ক্রাইবটা খুব ক্ষতি ছিল। মানে একদিনকে হঠাৎ করে মানে কী রইলো, আমার মোবাইলটাকে আছে না করে দিলাম, কী বলে এটাকে, ফ্যাক্টরি ইউজ করে ফেলছি। তারপরে কী হলো, আমার তো হারা ফেলছি। আমি একটা চ্যানেল খুললাম, চ্যানেলের নাম ছিল আরিয়া। আরিয়ান আমার নাম আরিয়ান, ঠিক আছে? আমার নাম আরিয়ান ঠিক আছে? আমার নাম আরিয়ান। ও খুললাম আরিয়ান ইটিস নামে তোমার চ্যানেলটাতে। হঠাৎ করে আমার কাছে মেসেজ আসলো, ইউটিউব বলতেছে আমি চ্যানেলটা ডিলিট করে দেবো 15 দিনের মধ্যে। 15 দিন হয়ে গেল, ডিলিট হয়ে গেলাম। তারপরে আমি মোট 7টা চ্যানেল খুললাম। ওই চ্যানেলগুলোতে আমি 13টা 7টা সাবস্ক্রাইব পাই, আর সাবস্ক্রাইব পাচ্ছিলাম না। করতে করতে আমি কিন্তু সবার কিন্তু অপায় ফোন নাম্বারটা করতে পারছিলাম। তো এরপরে আমার ফোপাটা ওরা গেল। তারপরে আমি গেম খেলে মোবাইল রাখছিলাম, মোবাইল দেখতেছিলাম। ঠিক করতেছিল, মোবাইল দেখতে গেলাম, মোবাইল অন হয় না। তারপর মোবাইলটা অন হলো, ওই দেখলাম। তারপর আমার মোবাইলটা অন হলো না। আবার অন করলাম, তারপর মোবাইল অন করতে কষ্টটা অন করতে তারপরে দিনকে হয়েছে। ঠিক তারপরে তিনি আর হচ্ছে না মোবাইল। তখন আমি আমার বাবার মোবাইলটা নিলাম। বাবা মোবাইলটা আমাদের পোকো M6, বাবা অন্যটা মোবাইল, বাবা দুটো মোবাইল খেল, তারপর এই মোবাইলটা নিয়ে নিছে পোকো M6 না মোবাইলটা। মোবাইলে পকেট গেমিং মোবাইল, তারপরে গেমিং মোবাইল রয়েছে, এটা খুব ভালো, ভালো কোয়ালিটি পাই 200 টাকায়। তো তারপরে একদিন ছিল তারপর আমি একদিন মোবাইল ভাবছিলাম। তখন আমি ইটানটা হলো, তো ইটানলে ফার্স্ট আপলোড আসলো, ওটা হলো 2025 অক্টোবরের ভিতরে আপলোড করেছিল। তো হ্যাঁ, আমি মোবাইল নিয়েছিলাম, আমি পোকো আমাদের 2025 সালে, 1 বছর আগে। এখন এটা 2026 সাল, আমি মোবাইল নিয়েছিলাম 2025-এ। তখন কি হলো, তারপরে তোমাকে বলি তারপরে কি হলো। তারপরে হলো কি, আমার বোন এখানে 25 সালের অক্টোবর মাসের 20 তারিখ কিন্তু ভিডিও আপলোড করছিল ইমোজি। ওখানে 150 একটা সাবস্ক্রাইবার ছিল। তারপর আমি ভিডিও আপলোড করলাম, আমার জন্য 4টা সাবস্ক্রাইব হলো, 7টা সাবস্ক্রাইব হলো। আমার ও আমার খুবই মামার হতো, কারণ ওদের 25 ছিল, আমার 120 আপলোড করে করতে চ্যানেলে 200 সাবস্ক্রাইবার, 1000 লাইক। So this last video, so goodbye.